নমস্কার, সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। নিজেদের হকের দাবিতে রাজ্য সরকারের মেরুদণ্ড যারা, সেই রাজ্য সরকারি কর্মচারী, তারা লাগাতার 1-2-3 ঘন্টা নয়, 1-2-3 দিন নয়, টানা 43 দিন ধরে আন্দোলনে অনশনে। নজিরবিহীন ঘটনা। শরণাতীত কালে আপনারা যারা এই মুহূর্তে সিএনের পর্দায় চোখ রেখেছেন, তাদের কারোর মনে পড়ছে কি যে রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন দপ্তর একত্রিত হয়ে যৌথ মঞ্চ গড়ে তারা তাদের হকের দাবিতে পথে নেমেছেন, এবং যখন আন্দোলন চলছে, লাগাতার আন্দোলন চলছে, অনশন চলছে, তখন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি বলে দিলেন যে টাকা কি গাছ থেকে পড়ে, আমার মুন্ডুটা কেটে নিন, দেবো কোথার থেকে। উচ্চ আদালত বলে দিয়েছে ডিএ কোনো অনুদান নয়, হকের দাবি ন্যায্য প্রাপ্য তাদের। তারপরেও রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 39%, কোট আনকোট 39% ফারাক ছিল। সেখানে মুখ্যমন্ত্রী যখন তার নির্দেশে 3% ডিএ ঘোষণা করলেন অর্থমন্ত্রী, সেই ফারাকটা এখন দাঁড়িয়ে আছে 36%। শতাংশের কথা বাদ দিচ্ছি, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের হকের পাওনা তা চাইছেন, সেই চাওয়ার জায়গা থেকে আলোচনা সিদ্ধান্ত চাইছেন, কিন্তু না, সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন, তাই সরকার আর কিছু করবে না একাংশ, এইটা বলে দায় ঝেড়েছিলেন। তারপর আজ 42 দিন অর্থাৎ 6 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর 43 দিনে যখন পড়ল, তখন রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক। সেই ধর্মঘট যাবতীয় সরকারের করা নোটিশ, নির্দেশিকা, বিজ্ঞপ্তি যাই বলেন না কেন আপনারা, তাকে উপেক্ষা করে দিকে দিকে আজ সেই ধর্মঘটকে সফল করার ডাক। দিনভর কি ঘটলো, কি ছবি আসলো আপনারা দেখলেন। তারপর সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হলো যে এই ধর্মঘট আজ সফল হয়েছে। সাধারণ মানুষকে তারা ধর্মঘট জানিয়েছেন। কি বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ, দেখুন। দিনের শেষে আমাদের মূল্যায়ন যে তথ্য আমাদের কাছে হাতে এসেছে, যে এই ধর্মঘট সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, পঞ্চায়েত এবং পৌর নিগম সহ সমস্ত জায়গাতে সার্বিকভাবে সফল হয়েছে। এর জন্য রাজ্যের সমস্ত কর্মচারী, সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন এই ধর্মঘটে, তারা আপনারা দেখেছেন যে বাস ট্রেন সব ফাঁকা গেছে সারা রাজ্য জুড়ে। আমরা ডাক দিয়েছিলাম কর্মক্ষেত্রে ধর্মঘটের, কিন্তু এটা মোটামুটি সাধারণ ধর্মঘটের রূপ নিয়েছিল। এর জন্য সকলকে আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ তারা ধর্মঘট তো করলেন, আজ সেই ধর্মঘট সফল হয়েছেন সে দাবিও করলেন, কিন্তু এরপর কি? রাজ্য সরকার কি এবার নমনীয় হবে? রাজ্য সরকার কি এবার আলোচনায় বসবে? রাজ্য সরকার কি এবার তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে? এই নানা প্রশ্ন রয়েছে। এরই মাঝে এই সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্টতই, যদি আগামী 10 দিনের মধ্যে কোনো সঠিক সিদ্ধান্তের পথে না যায় রাজ্য সরকার, বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এমনকি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরাই দায়িত্ব গ্রহণ করেন, সেক্ষেত্রেও তারা কোনো সিদ্ধান্তের পথে যেতে পারেন। আরও বেশ কিছু হুঁশিয়ারি দিয়েছেন তারা। কি বলেছেন দেখুন। না ছাড়া হয় তাহলে কিন্তু কালকে রাজ্য জুড়ে অন্যরকম পরিস্থিতি তৈরি হবে এবং তার দায় সম্পূর্ণ রাজ্য প্রশাসনের থাকবে। আমাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে আমরা মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দেব, এবং সাথে দিল্লির যন্তর মন্তরে 1 দিন অথবা 2 দিনের একটা অবস্থান বিক্ষোভ হবে। সাথে পঞ্চায়েতে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য আমরা আমাদের যে পূর্বের দাবি ছিল যে আমরা কোনো তথ্য দেবো না, তার সাথে সংযুক্ত করছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। দরকার হলে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হওয়া হবে। যদি না আগামী 10 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়া সম্পূর্ণ মেনে নেন এবং আমাদের সাথে ইমিডিয়েটলি বৈঠকে বসেন, তাহলে কিন্তু লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব এবং তার দায় সম্পূর্ণরূপে সরকারের থাকবে। আজকে দেখেছেন যে সরকারের সমস্ত হুমকি, সমস্ত গুন্ডামি উপেক্ষা করে রাজ্যের সাধারণ শিক্ষক কর্মচারীরা সর্বাত্মকভাবে ধর্মঘটকে পালন করেছেন। যে কালা কানুনকে এতদিন ধরে কর্মচারীদের, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাখা হতো, তাকে ভয় থেকে জয় করতে পেরেছে। এরপরে যদি কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কর্মচারীর সাথে ঘটে, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নেওয়া হবে। তার জন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটাও হবে, আইনগত দিক থেকে যদি সাহায্য করতে হয় সেটাও হবে। তাহলে আমরা অ্যাগ্রেসিভলি কারোর বিরুদ্ধে কেস করতেও পারি। যে ভর্সন শোনা গেল তাতে আজ 10ই মার্চ সন্ধেবেলা, আপনারা শুনছেন 20শে মার্চ, এই সময় 10 দিন, 10 দিনের মধ্যে
রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি তার উদ্দেশ্যেই বলা হয়েছে যে যদি তিনি কোনো সঠিক সিদ্ধান্ত না নেন, পদক্ষেপ না করেন, তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন। আমরা ভাবছিলাম যে এরপর কি, আজকে ধর্মঘট করলেন তারা, তারপর সরকার যদি নমনীয় না হয় তারপর কি। আমরা এই নিয়ে আলোচনা করবো আগামী বেশ কিছুটা সময়। যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে সরাসরি শহীদ মিনার চত্বর থেকে সংগ্রামী যৌথ মঞ্চের যেখানে অবস্থান অনশন চলছে সেখান থেকেই রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সৌগত লাহিড়ী। স্বাগত আপনাকে সিএন নিউজ রুমে। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, স্বাগত আপনাকে। এবং একই সঙ্গে রয়েছেন অধ্যাপক সৈকত মণ্ডল, রাজ্যের শাসক দল তৃণমূলপন্থী হিসেবেই পরিচিত। আমি প্রথমেই সৈকত মণ্ডলের কাছেই জানতে চাইব যে সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী, আপনিও একজন রাজ্য সরকারি কর্মচারী, অধ্যাপনা করেন, এই হকের ডিএ উচ্চ আদালত বলে দেওয়ার পর সেই হকের ডিএ সরকার হক পূরণ করছে না, সেখান থেকে দাঁড়িয়ে এই আন্দোলনকে সমর্থন করছেন তো? তার কারণ হচ্ছে যে আন্দোলন তৈরি করতে গেলে পর্যায় লাগে। যখন আমরা আমাদের ডিএটা পাচ্ছি না বলে সরকারের বিরুদ্ধে আমাদের কোনো দাবি থাকছে, তখন আন্দোলন করলাম। প্রথম দিন আন্দোলন করলাম, জড়ো হলাম, তারপরে পেন থ্রু করলাম, তারপরে একদিন কর্মবিরতি করলাম, তারপরে ফাইনালি ধর্মঘটে গেলাম, তাও পেলাম না, তখন কোর্টে গেলাম। এখানে কিন্তু তার উল্টোটা হলো, প্রথমে কোর্টে গেলাম, তারপরে সিঙ্গেল বেঞ্চে হেরেছে সরকার, ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে হেরেছে সরকার, তারপরে সুপ্রিম কোর্টে গেছে। আমি এইখানে এই আন্দোলনটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে ঠিক বুঝতে পারছি না। না, সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার হারছে বারবার, সৈকত বাবু, সরকার হারছে, আন্দোলনকারীরা কিন্তু হারছেন না। হারছে না তো, হারছেন না আন্দোলনকারীরা, হারছে সরকার। অবশ্যই, আমি তো উল্লেখ করছি, উল্লেখ না করে তো এই বক্তব্য পেশ করছি না। 15 মার্চ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্ট তরফ থেকেই জানানো হয়েছে, মানে যেদিন লাস্ট শুনানি ছিল তার সেখানেই জানানো হয়েছে। অতএব আমাকে 15 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ 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 আমি আবারও তো যাবো, তবে তার আগে একটা বিষয় একদম কোট আনকোট, আপনি শিক্ষিত সৃজনশীল মানুষ, জানতে চাইছি 15 মার্চ যদি সুপ্রিম কোর্ট বলে দেয় এই হকের দিয়ে দিতে হবেই, এই সময়ের মধ্যে দিতে হবে বা এই পদ্ধতিতে দিতে হবে, তারপর আপনারাও আন্দোলনে সামিল হবেন তো? না না, সুপ্রিম কোর্ট বলে দিলে আবার আন্দোলন হবে কেন? দিতে বাধ্য থাকবে সরকার। সুপ্রিম কোর্ট বলে দিলে আবার সরকার দেবে না? এটা ভাবছেন এই সরকার আদালতের নির্দেশ মানে? শুনুন, আদালতের নির্দেশে যে ডিভিশন সিঙ্গেল বেঞ্চ মানেনি, ডিভিশন বেঞ্চ মানেনি, তার মানে যে মানে না তা না, তার যাওয়ার সুযোগ থাকে প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র সরকার নয়। শেষ সুযোগটুকুনি কাজে লাগাচ্ছে, যে কোনো যে সরকার শেষ সুযোগটুকুনি কাজে লাগাচ্ছে না দেওয়ার জন্য। তার কারণ আছে, তার কারণ তো সরকার ব্যাখ্যা করেছে। কিন্তু 15 মাস ডেট হয়ে গেছে। আমি সৌগত লাহিড়ীর কাছে যাই। সৌগত বাবু, খুব স্বাভাবিকভাবেই আপনারা সিঙ্গেল বেঞ্চে জিতেছেন, ডিভিশন বেঞ্চে জিতেছেন, সরকার শীর্ষ আদালতে গেছে সরকারি টাকা, আপনাদের করের টাকায় খরচা করে, তারপর 15 মার্চ পর্যন্ত অপেক্ষা কেন করতে পারলেন না? দেখুন, 15 মার্চে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা এসএলপি দাখিল করেছেন মাত্র। এবার আমাদের প্রশ্ন হলো, 11 বছর ধরে আমরা ডিএটা পাচ্ছি না, 11-12 বছর ধরে বকেয়া ডিএ পড়ে আছে, আমাদের মৌলিক অধিকার বকেয়া পড়ে আছে। এটা কিন্তু শুধু ডিএ না, আমাদের হকের ডিএ নয়, আমাদের মৌলিক অধিকার, রাইট টু লিভ উইথ ডিগনিটি, বকেয়া পড়ে আছে গভর্নমেন্টের কাছে। আবার এবার আপনি বলুন, যদি সদিচ্ছা থাকে তাহলে তো হাইকোর্টে স্যাটে 6 বার পরাজিত হওয়ার পরেও মৌলিক অধিকারটা মেনেই নিতে পারতেন। উনি তো মানছেন না, উনি সঙ্গে সঙ্গে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট এবং আপনাদেরই করের টাকা খরচা করে। ওই প্রশ্নটা হলো, যতদিন সময়টাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় আর কি। এবার আমাদেরই তো টাকা খরচ করে উনি লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল করছে। এবার এই উকিলগুলোকে যে করছে সেগুলো তো আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে এবং সৈকত বাবুর টাকা দিয়ে, সবার টাকা দিয়ে। আমাদের হকের টাকা, আমাদের মৌলিক অধিকারের টাকা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা এখানে এই সংগ্রামী যৌথ মঞ্চে যখন বসেছি তখন এটা হিসাব করে বসেছি। আমাদের বিরুদ্ধে আজকের দিনেও দেখেছেন অনেক আক্রমণ হয়েছে, হোক যেই ধরনের আক্রমণই হোক, আমরা আমাদের হকের ডিএ নিয়েই তারপর এখান থেকে উঠবো। বেশ 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 আমি এখান থেকে সৌগত বাবু একটা বিষয় জানতে চাইছি, যদি 15 মার্চের পর শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলে দেয় যে এই ডিএ দিতে হবে এই তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যে এই পদ্ধতিতে দিতে হবে, সরকার দিতে বাধ্য থাকবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত? দেখুন, প্রথম কথা এসএলপি দাখিল করেছে সৈকত বাবু, যত সুন্দর করে এডুকেশনাল ট্রেচারের মাধ্যমে এটা প্রমাণিত করার চেষ্টা করুন না কেন যে এসএলপি খারিজ হলেই আমরা সঙ্গে সঙ্গে ডিএ পাবো, আদৌ ঘটনাটা তা নয়।
আদৌ ঘটনাটা তা নয়। আমাদের রাস্তার আন্দোলনে, আমাদের মাঠের আন্দোলনে আমাদের হকের দিয়ে যেতে হবে, কারণ এরপরে সরকার আবার কিছু না কিছু রিভিউ কমিটি কিছু না কিছু তো করবে। বেশ, এই আশঙ্কাতেই আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন যে আদালত সুপ্রিম কোর্টে যদি নির্দেশ দেয় তারপরও কোনো না কোনো পথ অবলম্বন করে সরকার ডিলে করে যাবে, বা রিভিউ কমিটি গঠন হোক বা যে কোনো পদ্ধতিতে সরকার এই ডিএ আপনাদের হকের ডিএ খুব দ্রুততার সঙ্গে মেটানোর সদিচ্ছা দেখাবে না। আমি আসবো বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন। তন্ময়বাবু, একটা বিষয়ে স্পষ্ট হই, একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, যদি সরকারের সদিচ্ছা থাকতো, সদিচ্ছা থাকলে তো সিঙ্গেল বেঞ্চেই যেতে হতো না। আজকে দাঁড়িয়ে আজকের দিনে কোনো অবকাশ আছে যে সরকারের সদিচ্ছা আছে কিন্তু সরকার যে কারণগুলো ব্যাখ্যা করছে যে এই সামাজিক প্রকল্প চালানোর জন্য এই টাকা আমাদের কাছে নেই বলে হচ্ছে না, আখেরে কি সরকারের সদিচ্ছা আছে, না সরকার ভাবছে রাজ্য সরকারই এই মাত্র 3% কর্মী গোটা জনসংখ্যা ভোটারদের মধ্যে, তাদের নিয়ে এত মাথা ব্যথা করার কি আছে? এরকম একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে নাকি? দেখুন, এই রাজ্য সরকারের কর্মচারীরা যেটা করছেন তারা এখন করতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে। এই তৃণমূলের প্রতিনিধি যিনি যেটা বললেন, তিনি উল্টো কথা বললেন। তিনি বললেন প্রথমে আন্দোলন হবে, তারপরে কোর্টে যাবে। আচ্ছা, সরকার যদি বেআইনি কাজ করে, সরকার যদি আইন লঙ্ঘন করে, তো নাগরিকদের কাছে কি রয়েছে? নাগরিকদের কাছে কোর্টে যেতে হবে। আর কোর্টে গিয়ে যে তারা বারে বারে যে কোর্ট যে এদের ফেভারে অর্ডার দিয়েছে, সেটাই প্রমাণ করে যে সরকার বেআইনি কাজ করে এসছে। এবার এরা এখন কি বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফাইল করেছি, তার মানে হচ্ছে ডিএ দেওয়া যাবে না। আচ্ছা, সুপ্রিম কোর্ট কি বলেছে সরকারকে যে যতক্ষণ হচ্ছে কেস যতক্ষণ শেষ না হবে আপনি ডিএ দিতে পারবেন না? তো সুপ্রিম কোর্টকে এটাও বলেছেন যে যতক্ষণ কেস শেষ না হচ্ছে ততক্ষণ আপনারা আন্দোলন করতে পারবেন না সরকারি কর্মীরা। একেবারে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুপ্রিম কোর্ট যেমন বলেনি যে যতদিন না পর্যন্ত আমরা রায় দিচ্ছি ততদিন দিয়ে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট এটাও বলেনি যে আন্দোলন এভাবে করা যাবে না। সুপ্রিম কোর্টের কথা বলে এরা হচ্ছে মানুষের দৃষ্টিটা ঘোরানোর চেষ্টা করছে। মাঝখানে কথা বলবেন না প্লিজ, মাঝখানে কথা বলবেন না। চৌকতবাবু কি বলছেন? বলেনি ডিএটা দেওয়া যাবে না। এবার সুপ্রিম কোর্ট সেটা তারা ফাইল করেছেন, বারে বারে হাইকোর্টে হেরেছেন, তারপরে গিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো বলেনি দিয়ে দেওয়া যাবে না, তার জন্য তো সরকার 3% দিয়েছে। সরকারের নিয়ম যেমন কথা বলবেন না, একদম মাঝখানে কথা বলবেন, কেন্দ্রীয় একদম মাঝখানে কথা বলবেন। কোন কোর্ট স্যাট কি একবারও বলেছিলেন যে দিয়ে দেওয়া যাবে না? কেউ বলেনি দিয়ে দেওয়া যাবে না। 3% দিয়ে দিলেন সরকার, এটাই তার সর্বশেষ অভাব। এটাই সরকারের যখন দিয়ে দেওয়া হয় কোনো নির্দিষ্ট, শুনুন, 3% ইনক্রিমেন্ট হয় পার ইয়ার, নির্দিষ্ট করা থাকে। 500 টাকা মেডিকেল নির্দিষ্ট করা থাকে, 12% এইচআর নির্দিষ্ট করা থাকে। হিসেবে এই নির্দিষ্ট এরকম ধাঁচ নেই। একেবারেই তাই। আমরা সাধারণত কেন্দ্র সরকারের ডিএটাকে 6% ডিএ, এটাই কি সরকারের সর্বশেষ? না, আমরা সাধারণত কেন্দ্রীয় সরকার যে ডিএটা দেয়, রাজ্য সরকারগুলো সেটাকেই তার একদম নির্দিষ্ট মাপ হিসাবে ধরে যে এটা আমাদেরও প্রাপ্য। সেই হিসেবে যেমন কেন্দ্র সরকার সম্ভবত 42-এ চলে গেছে, আমরা এখন 6-এ দাঁড়িয়ে আছি, তাহলে 39% বা 1-2 এদিকে ওদিক হতে পারে, 36% আমরা এখন পাবো। রাজ্য সরকারের কর্মচারীদেরও তাই দাবি। এবং আপনি যে প্রশ্নটা এখন করছেন যে যদি সরকারের সদিচ্ছা থাকে বা সুপ্রিম কোর্টে এতগুলো হারার পরেও কেন দিচ্ছে না, সরকার তো স্পষ্টতই বলছে যে পরিস্থিতিতে আমি আছি সেই সরকার তো স্পষ্টতই বলছে তন্ময় বাবু যে খেলা মেলা উৎসব করতে গিয়ে আমি আর দিতে পারছি না, টাকা নেই। কেন বুঝছেন না? দেখুন, এই সরকার আপনারা দেখবেন যে ভারতবর্ষে অনেকগুলো অঙ্গরাজ্য নিয়ে ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষে শুধুমাত্র সব রাজ্যে বিজেপি রয়েছে এরকম নয়। অনেক রাজ্য আছে অবিজেপি শাসিত রাজ্য, যেখানে বাবু আমি বলে দিই দর্শকদের, যেখানে এ রাজ্যের শাসক দল সরকার গঠন করতে গিয়েছিল, যদিও নোটার থেকে কম ভোট পেয়েছে, এটা ভোটের ফলাফল, যাই হোক সে খারাপ হতেই পারে, সেখানেও 20% দিয়ে দেওয়া হয়। তাছাড়া আপনি দেখুন, এই তামিলনাড়ুতে ডিএমকে সরকার, রাজস্থানে কংগ্রেস সরকার, আপ হচ্ছে পাঞ্জাবে, তো সমস্ত রাজ্য প্রায় কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারছে, কেউ 34%, কেউ 38%। একেবারে সেই তালিকা আমরা দেখিয়েছিলাম। কিন্তু এ রাজ্যের এই 20% অন্যদের সাথে তুলনা করলে মানে অনেকটাই ম্যাচের ফলাফল যখন হয় না, নকআউট খেলার আগে গ্রুপ লিগের পর্যায়ে খেলা, দেখা যায় একটা দল সব খেলায় হেরে একেবারে মাইনাসে তাদের পয়েন্ট চলে গিয়েছে, সেরকম একটা পরিস্থিতি। তাই এই তালিকা দেখানোর মতো একটা অবস্থায় নেই এই রাজ্যের সরকারি কর্মচারীরা যে আমরা 3% পাই, অন্য রাজ্যকে বলতে পারবে না কোনো পরিচিত যারা অন্য রাজ্যের সরকারি কর্মচারী তাদের। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে আপনারা জানাই যে অনেক প্রতিক্রিয়া এসছে। স্বাভাবিকভাবে এই আন্দোলনকে সমর্থন করছেন বিরোধীরা, এই আন্দোলনের প্রেক্ষিতে যুক্তি দেখাচ্ছেন অনেকে। খুব দ্রুত ফিরবো আলোচনায় সেই বক্তব্য নিয়ে, একটা বিরতির প্রসঙ্গে থাকবে।
Newsroom, co-sponsored by ACL Tiger, TMT Rebar, lamination wala Ultima Protect exterior paint. पहला टाटा वुमेन्स प्रीमियर लीग 4